চাল চলন, তোমার কথাবার্তা, তোমার লেনদেন, তোমার আচার আচরণে বোঝাই যায় না যে তুমি একজন মুসলমান। আজকে আমরা মুসলমান হয়ে ইসলামকে কবর দিয়েছি। এই বক্তব্য আজকের করার মতো অবকাশ নেই। পৃথিবীর একজন নাস্তিক সম্ভবত ওবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহকে বলছেন, ও মাওলানা ওবাইদুল্লাহ, আমি তোমার কাছে তোমাদের একটা কোরআন চাচ্ছি। কোরআন আমি একটু রিসার্চ করে দেখবো কোরআনটাকে। মাওলানা ওবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ মসজিদ থেকে যখন একটা কোরআন নিয়ে নাস্তিকের হাতে দিয়েছে, নাস্তিক বললেন, পাগল পেয়েছে আমাকে, চলো এ কোরআনটা তোমাদের কোরআন, এই কোরআনটা তাকে রেখে এসো, আমি চাচ্ছি তোমাদের কোরআন কোনটা। ওবাইদুল্লাহ সিন্দি বললেন, এটাই তো আমাদের কোরআন। তখন সেই নাস্তিক বলেছিল, এই কোরআনের ভিতরে আল্লাহ যে কথাগুলো বলেছেন, তোমরা সারা পৃথিবীতে এই রকম চাল চলনওয়ালা মুসলমান আমাকে দেখাও। কোরআনের সঙ্গে মুসলমানদের চাল চলনের অ্যাডজাস্টমেন্ট নেই। মুসলমান কোরআনের চরিত্রের সঙ্গে তাদের চলার কোনো মিল আমি খুঁজে পাচ্ছি না। তাই আমি ভেবেছি এ কোরআনটা ছিল সেই উটের যুগের মানুষের কোরআন। এখনকার মুসলমানদের জন্য মনে হচ্ছে দ্বিতীয় কোনো কোরআন আছে, যে কোরআন মেনে ওরা চলছে। কোনটাই মুসলমান যুবক যুবতীরা পিছিয়ে আছে? সারা পৃথিবী যদি মদ খায়, তুমিও মদ খাও। সারা পৃথিবী যদি জেনা করে, তোমরাও জেনা করো। সারা পৃথিবী যদি 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করে, তো মুসলমান তুমিও ভালোবাসা দিবস পালন করো। তোমার কাছে যেমন সারা পৃথিবী যেমন হালাল হালাল বাঁচে না, তুমিও মুসলমান, তোমার কাছে হালাল হারাম বাদ বিচার নেই। সারা পৃথিবীর মুসলিমরা আজান হলে মসজিদে যায় না, তুমি মুসলমান আজান হলে মসজিদে যাও না। সারা পৃথিবীর মুসলমানরা কোরআন পড়ে না, তুমি মুসলমান কোরআন পড়ো না। সারা পৃথিবীর মানুষ বিশ্বনবীর কথা মেনে চলে না, তোমরাও বিশ্বনবীর কথা মেনে চলে না। তারা তোমার পার্থক্য কোথায়? কোথায় পার্থক্য? আমার ভাই, আজকের ব্যথা লাগে, আমি অনেকবার বলেছি। 1947 সালে ভারত স্বাধীন হয়েছে। কবে? 1947 সালে ভারত স্বাধীন হয়েছে। এই 1947 সালে ভারত স্বাধীন হয়েছে, 74 থেকে 75 বৎসর কেটে গেছে। আচ্ছা, এই 74 থেকে 75 বৎসর অতিবাহিত হয়ে গেল। 1947 সালে ভারতবর্ষে যত মন্দির ছিল, যত গির্জা ছিল, যত মঠ ছিল, যত গুরুদুয়ার ছিল, তাই আছে না কিছু বেড়েছে? জিজ্ঞাসা করছি আমরা, তাই আছে না কিছু বেড়েছে? আরে সব বোকালো। আচ্ছা, ও কথাটা বাদ দিই। 1947 সালে ভারতবর্ষে যত মাদ্রাসা ছিল, যত মসজিদ ছিল, যত মক্তব ছিল, তার থেকে মাদ্রাসা, মসজিদ, মক্তব বেড়েছে না বাড়েনি? তাহলে আমরা যদি 25% মুসলমান, আমাদের মসজিদ বেড়ে থাকে, মাদ্রাসা বেড়ে থাকে, মক্তব বেড়ে থাকে, যারা 100-র মধ্যে 75 জন, তাদের মন্দির বাড়েনি, তাদের গির্জা বাড়েনি, তাদের মঠ বাড়েনি, তাদের গুরুদুয়ার বাড়েনি, বেড়েছে। কিন্তু মুসলমানদের কাছে ভিক্ষা চাইতে হয়। আমি মসজিদ তৈরি করবো, মুসলমান তুমি ভিক্ষা দাও। মন্দির তৈরি করতে গেলে হিন্দু ভাইরা দেখেছেন, ধর্মগুরুদের ডেকে এনে জলসা করে চাঁদা তুলে মন্দির তৈরি করেছে। একটা দেখেন আপনি, যে অমুক জায়গায় আমি দেখেছি যে সেখানে হিন্দু ভাইরা মন্দির তৈরি করার জন্য জলসা করে চাঁদা তুলে মন্দির তৈরি করেছে? জি না। সেজন্য যারা আমাদের এই এলাকায় ওই অটোয় মাইক বেঁধে, মোটর ভ্যানে মাইক বেঁধে, পা ভ্যানে মাইক বেঁধে, আর একবার মধুর সুরে শুধু বলে, মোদের দুঃখের 12টা মরমের ব্যথা। কি কিসের ব্যথা তোমার? তোমার দিনী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা অতল তলে তলিয়ে গেল। মা কিছু দাও ভিক্ষা,
শয়তান কোথাকার বেঈমান। সারা পৃথিবীর মানুষকে তুই জানিয়ে দিচ্ছিস যে মুসলমানের মাদ্রাসা চায় না, মসজিদ চায় না, কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা ভিক্ষা করে করে মসজিদ আর মাদ্রাসাগুলো রক্ষা করছে। ইসলামের ঐতিহ্য মুসলমান তুই মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে। ব্যথা সারা পৃথিবী জানছে, সারা পৃথিবী জানছে। কালকে আমি এতে গিয়েছিলাম চাঁদপুর মসজিদের জলসায়। আমার কাছে একজন লোক বলছে, জালাবেড়ের মোড়ে থেকে আমি যখন আসছি, হিন্দু ভাইরা জিজ্ঞাসা করছে, ভাই আজকের কই আপনাদের জলসায় তেমন রাস্তায় ভিড় টিড় দেখছি না তো, আর কালকের এত ভিড় হলো কি ব্যাপার বলুন তো? তার মানে তার আগের দিন ওখানে একটা কিসের মেলা ছিল, এই হারাম করে মুসলমান মাঘ ভাতারে সাবাল নিয়ে গেছে। সারা রাত মাদুর বিছিয়ে মাঘ ভাতারে সাবাল নিয়ে সেই অনুষ্ঠান দেখে ভোরের বেলা গজলা করে ফিরল। চালতাবাড়ি হাটখোলায় আমি ঢুকছি, ওপারে সেই খিদে নস্করের মেলা নাকি মেলা হয়। বলছে খিদে নস্করের মেলায় যাত্রা হলো আপনাদের বর্ণের মেয়ে ছেলে, বেটা ছেলে, যুবক যুবতী এত ভিড় করলো। আর আজকের চালতাবেড়িয়া হাই স্কুলের মাঠে এত বড় একজন মহাপুরুষের জীবন আদর্শ নিয়ে আলোচনা হবে, মাঠে লোক নেই। ওরা বুঝে নিয়েছে এরা আর ধর্ম ভালোবাসে না, এদের কাছে নবীর মূল্য নেই। আর আফগানিস্তানে আসলো আমেরিকা থেকে, তারা আফগানিস্তান থেকে ফিরে গিয়ে আমেরিকার প্রেসিডেন্টকে বলছে, আমরা কোরআন পড়বো, আমাদের জন্য মাদ্রাসা তৈরি করে দাও। সামরিক বাহিনী যারা ইরাকে যুদ্ধ করতে আসলো, আফগানিস্তানে যুদ্ধ করতে আসলো, তারা ফিরে গিয়ে বলছে আমাদের কোরআন পড়ানোর জন্য মাদ্রাসা বানিয়ে দাও। সংখ্যা তাদের 1 লাখ। প্রেসিডেন্ট জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো, তোমরা কোনোদিন তো বলোনি আমাদের কোরআন পড়ার জন্য মাদ্রাসা বানিয়ে দাও, আর আজকে তোমরা বলছো যে আমরা কোরআন পড়বো, একটা মাদ্রাসা তৈরি করো কেন? তো বলছে আমরা আফগানিস্তানে যুদ্ধে গিয়েছিলাম, কচি কচি বাচ্চাদের হাতে দেখছি মেশিন গান, কচি কচি বাচ্চাদের হাতে দেখছি পিস্তল, রাইফেল, ছোড়া, তলোয়ার। আমরা জিজ্ঞেস করলাম, ছোট বাচ্চা 7 বছর 8 বছরের বাচ্চাকে জিজ্ঞেস করলাম, খোকা তোর হাতে পিস্তল কেন রে, তোর হাতে তলোয়ার কেন রে, তোর হাতে এই রাইফেলস কেন রে, ছোট কাটা রাইফেল কেন রে তোর হাতে? তা বলছে, সেই বাচ্চারা বলছে আপনাদের মারার জন্য আমরা রেডি হচ্ছি। বাচ্চা ছিল তো, আপনাদের মারবার জন্য আমরা প্র্যাকটিস করছি, রেডি হচ্ছে। এরা তখন জিজ্ঞাসা করছে কি জন্য আমাদের মারবি, আমরা কি অন্যায় করেছি? তোমরা আমাদের কোরআনের দুশমন, তোমরা আমাদের দেশের দুশমন, তোমরা আমাদের মসজিদের দুশমন, তোমরা আমার আল্লাহ এবং আল্লাহ রসুলের দুশমন। অতএব তোমাদেরকে না মেরে দিলে আমরা কোরআন রক্ষা করতে পারবো না। বলছে তোরা আমাদের কাছে পারবি, আমাদের কাছে কত বড় বড় মেশিন আছে দেখ। তো সেই সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেরা বলেছিল, আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করব তোমাদের মতো কোরআনের শত্রুদেরকে মেরে দেওয়া। যদি না মারতে পারি, আমাদেরকে আপনাদের মেশিন দিয়ে টুকরো টুকরো করে দেন, মেশিনের গুলিতে আমাদেরকে ছড়িয়ে দেন, আমরা কিন্তু কোরআন ছাড়বো না, আল্লাহ ছাড়বো না, নবীকে ছাড়বো না। এই যে একটা বাচ্চার কোরআন প্রেম, নবী প্রেম, ইসলাম প্রেম দেখে 1 লক্ষ খ্রিস্টান ফিরে গেল। যে চিন্তা করছি ছোট বাচ্চার ভিতরে কোরআনের এত প্রেম কেন, ইসলামের এত প্রেম কেন, নবীর এত প্রেম কেন, কোরআনের ভিতরে কি আছে, এগুলো আমরা পড়ে দেখবো যে কোরআনের ভিতরে কোন মধু খেয়ে তারা কোরআনের প্রতি এত আকৃষ্ট হয়েছে। হায় হায় হায়। সেজন্য আমার ভাই, চিরসখী জন ভূমে কি কথন ব্যথিতের বেদনা বুঝে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, আসি বিষে কবু বংশে নিজারে। আমি আপনাদেরকে একটা কথা বলে যাচ্ছি, আমার বন্ধুবর
বাংলার লড়াকু সৈনিক, দেশ ও জাতির স্বার্থে সারা বাংলা তোলপাড় করে যিনি বেড়াচ্ছেন, আমি আগেই বলেছি, আমি আমিনউদ্দিন, আমার মতো ব্যক্তি স্বার্থ চরিতার্থকারী অনেক মাওলানা আছি আমরা, যে আমরা জাতির কাজ, আমরা আমাদের জাতীয় স্তরের কাজ করি না, বক্তৃতা করি, ভিজিট নিই, গাড়ি করি, বাড়ি করি, নাকে সরষে তেল দিয়ে ঘুমাই, জাতির সম্পর্কে কোনো চিন্তা নেই, ব্যক্তি স্বার্থ চরিতার্থ করে চলেছি। একতলা ঘর দুতলা হয়েছে, কাঁচা ঘর পাকা হয়েছে, আপনার প্লাস্টার ছাড়িয়ে পাথর বসেছে, বাথরুমে পাথর, সিঁড়িতে পাথর, ঘরে পাথর বসেছে, জাতি নিয়ে কথা বলার মতো অবকাশ নেই, অবকাশ নেই। বক্তৃতার পরে বলে দিলাম, ভাই আমার ভিজিটিং কার্ড যদি কারোর দরকার লাগে, তার মানে আমার বক্তৃতা শুনেছো, তোমাদের ভালো লেগেছে, ভিজিটিং কার্ডটা নিয়ে যাও, ওই কার্ডে আমার নম্বর আছে, আমি চতুর্বেদী, আমি এই আমি তাই, হাইলাইট হয়ে গিয়ে যাতে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করে দেয়। ঠিক হাইকোর্টের অ্যাডভোকেট অনেক আছে, আইনজীবী অনেক আছে, কজন আপনার জাতির স্বার্থে কথা বলছে, কজন জাতির স্বার্থে বাংলার অলিতে গলিতে মানুষকে সচেতন করছে, খুঁজে পাবেন না। আমার জাতিকে ধূলিসাৎ করে দিয়েছে, ডুবিয়ে দিয়েছে আমরা ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে গিয়ে। ব্যক্তি স্বার্থ মানে নৌকা ডুবে যায়, যাক, আমার একটা তোরপা হলে মোটামুটি ভাতটা রান্না হবে। দেশ আরাম কর মুসলমান, তুই তোরপা নিয়ে খেতাখেতি করছিস, ও নৌকা ডুবলে তোর তোরপাও যাবে আর তুইও ডুববি, তুইও ডুববি, বাঁচবার কোনো পথ থাকবে না। সেজন্য আমি বলেছি, আফগানিস্তানের ফুটি তরমুজগুলো আপনার নষ্ট করে দেওয়ার পরিপ্রেক্ষিতে চাষিরা চিন্তা করলে বসে কি করা যায়, কি করা যায়, বলছে এক কাজ কর, শুকনো শুকনো কাঠ জোগাড় কর, জঙ্গলটা তো খুব বড় নয়, ছোট জঙ্গল, চতুর্দিকে রাত্রের অন্ধকারে আমরা ভালো করে কাঠের গুঁড়িগুলো এক জায়গায় সাজিয়ে দিয়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেব, চতুর্দিকে যখন দাউ 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 করে আগুন জ্বলে উঠবে, আগুন জ্বলে উঠবে, তখন শুয়োররা চিন্তা করবে সর্বনাশ, এই জঙ্গলে তো দাবানলের আগুনে আমরা সব পুড়ে ভস্ম হয়ে যাব। আর প্রত্যেকেই পুরো জঙ্গলটা ঘিরে নিবি, কারোর হাতে লাঠি, কারোর হাতে বললাম, কারোর হাতে চৈকি। আর ওরা যখন আগুন দেখে জঙ্গল থেকে পার হয়ে অন্য জায়গায় যেতে চাইবে, হয় বললাম গেঁথা করে, নয় চৈকি গেঁথা করে, নয় ভালো করে লাঠি মেরে ওখানে সাবার করে দিবি। এই জঙ্গলটা কি করব, জঙ্গল শোরমুক্ত জঙ্গল করব। ইতিহাস খুলে দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এরা তাই সিদ্ধান্ত হলো, চতুর্দিকে দাউ দাউ করে আগুন জ্বলে উঠলো। আগুন যখন জ্বলে উঠলো, তখন শুয়োরেরা ভয়তে পালানোর চেষ্টা করলো, যেদিকে জঙ্গল থেকে পার হয়ে পালাবে, এসে দেখছে বাপরে বাপ, লাঠি সোঁটা বললাম চৈকি নিয়ে সব দাঁড়িয়ে আছে, এর ঘাড়ে মারে, তার কোমরে মারে, ওরা ফের ছুটে জঙ্গলের ভিতরে চলে যায়। আস্তে আস্তে আগুন যখন জঙ্গলের শুকনো কাঠ ধরতে ধরতে আগিয়ে যাচ্ছে, তখন আপনারা জানেন, বিপদে যখন কেউ পড়ে, কুকুরের লেজের ওপরে আপনি যখন বাইকের বা সাইকেলের চাকা তুলে দেবেন, করবে না, করবে না। চতুর্দিকে যখন আগুন ধরে গেছে, পুরো জঙ্গলের ভিতরে যত শুয়োর ছিল চিল্লামিল্লি শুরু করে দিয়েছে। সব থেকে একজন বয়স ভারী শুয়োর এমন ভাবে একটা ডাক দিল, সেই ডাকে জঙ্গলের সমস্ত শুয়োর জঙ্গলের মাঝখানে জড়ো হয়ে গেল। আল্লাহর কসম, ইতিহাস দেখে আমি চোখের পানি ঠেকাতে পারিনি যে আল্লাহ তুমি কত মহান, তোমার শক্তি কত মহান। তবে প্রয়োজন হলো সে আল্লাহকে আপন বানানো, আল্লাহর কাছে গিড়ি গিড়িয়ে যাওয়া, আল্লাহর নির্দেশিত পথে জীবন যাপন করা। এইবারই শুয়োরটা যখন সবাই জড়ো হয়ে গেছে, শুয়োরটা উপরের দিকে মাথা
মাথা তুলেছে। আপনারা জানেন আমাদের দেশে যখন কলেরা হতো তখন কুকুরগুলো কি করুণ স্বরে কাঁদতো বলুন দিদি, আ করে কাঁদতো, ভয় লাগতো। 20 জন 25 জন করে গ্রামের চতুর্দিকে ইউনুস খতম করে ছাগল জবাই করে ছাগলের চামড়ার ভেতরে খড় ঢুকিয়ে দিয়ে সেই গাছের ডালে টাইয়ে দিত না। এইভাবেই যখন কলেরা হতো, জঙ্গলের ভিতরে যখন বিপদের সম্মুখীন হলো, ওই বুড়ো শুয়োরটা দেখুন উপরের দিকে তেলে শুধু অজান নয় না করে কাঁদতেছে। এই বুড়ো শুয়োরটার দেখে জঙ্গলের সমস্ত শুয়োররা আকাশের দিকে মুখটা তুলে, আমার আল্লাহ শুয়োরের ভাষা বোঝে না, আমার আল্লাহ শুয়োরের ভাষা বোঝে না, কুকুরের ভাষা বোঝে না, পশু পক্ষীর ভাষা বোঝে না, বিজ্ঞানী তরুলতা গাছপালার ভাষা বোঝে না, আমার আল্লাহ সব বোঝে। অবাক হয়ে যাবেন যখন করে কাঁদতেছে, আমরা বুঝতে পারি না আল্লাহর রহমতের সাগরে ঢেউ আসলো, মাসরুম হয়েছে, অত্যাচারিত হয়েছে। তুই বিপদে পড়েছিস, বাঁচার কোনো রাস্তা নেই, তুই আমার কাছে কাঁদ, আমার কাছে স্যালেন্ডার হয়ে যা, আমি তোর বিপদ মুক্ত করবো। শুয়োরদের কান্নায় মুহূর্তের মধ্যে আকাশের মেঘমালার সৃষ্টি হলো, ফির করে ঠান্ডা হওয়া বইতে শুরু করলো। তারপরে মুষলধারে শিলাবৃষ্টি আর ঝড়ো হাওয়া, মুষলধারে বরফ পড়তে লাগলো বৃষ্টির সঙ্গে আর ঝড়ো হাওয়া। আফগানিস্তানওয়ালারা দাঁড়াতে পারলো না, সব পালিয়ে পুলিয়ে গিয়েছে, তার ঘরে চলে গেল। আগুন নিভে গেল, জঙ্গলের শুয়োররা বেঁচে গেল। ও মুসলমান, নতুন জামাইয়ের জানেন পাকান পিঠে খেয়ে কোথায় হাঁকতে যাবে, তো কচু বাগানের ভেতর ঢুকেছে, চা শ্বশুরদের কচু বাগানে। তখন চা শ্বশুরের ছোট ছেলেটা ওমা হাঁকবো, তার শাশুড়ি করেছে কি, ছেলেটা নিয়ে বাড়ির দাবায় পায়খানা করাচ্ছে, উঠোনের নিচে পায়খানা করাচ্ছে। এখন এর নতুন জামাই তো একটা প্রেস্টিজ আছে, যদি শাশুড়ি বুঝতে পারে যে নতুন জামাই কচু বাগানে হাঁটছে, তো কালকে সব রই হয়ে যাবে, হ্যাঁ কচু বাগানে কে গেছে বল, নতুন জামাই। ও তখন খালি মাথা তুলে দেখছে, দেখি শাশুড়ি কোন দিকে চেয়ে এরকম করে দেখছে। দেখতে তখন শাশুড়ি তখন তাড়াতাড়ি করে বাচ্চাটা ছুচিয়ে টুচিয়ে নিয়ে আর তাড়াতাড়ি করে ঘরে বসে, দেখো ঘরের পেছনে ডাকাত আছে, 4-5টা ডাকাত। আমি 4-5 একবার 4বার 5 মাথা তুলেছে, মনে হয় 4-5টা ডাকাত। বলে চুপ করতে না, ছেলে পুলে যারা চাস্ত মাস্ত ছিল সব ডেকে নেছে, আর 5 ব্যাটারি লাইট নেছে, কচু বাগানটা ঘিরে নেছে। কচু বাগানটা ঘিরে না লাইট মেরে দেখে, যখন লাইট মেরেছে সেই নতুন জামাইটার মুন্ডু দেখা পেয়েছে। মুন্ডু যখন দেখা পেয়েছে, লাইট বন্ধ করে গিয়ে চতুর্দিক থেকে হাত মার শুরু করেছে। এত মারা মেরেছে, ও চুপ মারে শুধু মাঠ খেয়ে যাচ্ছে। প্রেস্টিজ লুজার হয়ে যাবে, মান সম্মান মাটির ভিতরে চলে যাবে। আমি যদি এক্ষুনি কথা বলি, ওরা ধরে ফেলবে যে আমার ভাইয়ের জামাই এটা জরিনার বর, ও মা হাকিম হয়ে শুধু মার খাচ্ছে। আরে আর 3 জন গেল কোথায়, আর 3 জন গেল কোথায়, আর 3 জন গেল কোথায়, আর কারো মার সবাই মেরে ফেলে দিলে জিজ্ঞেস করতে পারবো না, ওর বেঁচে রাখ, ওর কাছে জিজ্ঞেস করবো আর 3 জন কে ছিল। লাইট আন, ওর বইসে তুলেছে, লাইট মেরে দেখে সে তো জরিনার বর। হারাম করে এতক্ষণ কিছু বলিস রে, আমার প্রেস্টিজ নেই, আমি নতুন জামাই মার খাবো, কিন্তু একবার উহা করলে যদি ধরে ফেলে দাও, মুসলমানদের সেই অবস্থা। মা হাকিম হয়ে গেছে, মা হাকিম, কিচ্ছু বলবো নি, আওয়াজ করলে বিপদ আছে বাবা। জেনে রাখবেন এটা গণতান্ত্রিক রাষ্ট্র, আপনার সুবিধা অসুবিধায় আপনি যদি গণতান্ত্রিক পদ্ধতিতে সংখ্যাগরিষ্ঠ নিয়ে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ যদি না করেন, তাহলে আপনাকেও ডুবে মরতে হবে। সেদিন সামনে আসছে। যদি জ্ঞানের চোখ খোলে আমার মতো একজন অযোগ্য আমিনুদ্দিনের কথাটা ব্রেনে রেখে দেবেন। আর যদি মনে হয় শালা কোথায় থেকে কি 2 পয়সার বিদ্বেষীকে আমাদের জ্ঞান দিতে এসছো, তোমার থেকে আমি বেশি বুঝি। আমি বলছি জামাতে গিয়েছে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, হ্যালো, আমার জ্ঞান দিতে এসছেন? জ্ঞান, নামাজ পড়তে হবে, আমি জানি না নামাজ পড়তে হবে, তুমি আমার জ্ঞান দেবে? আমি তো হতভম্ব হয়ে গেছি, মানে তুমি আমার জ্ঞান দেবে? আমি কি পাগলা?
বুঝবে চাচি বেলা হলে। আল্লাহ পাক আমাকে আপনাকে একটা কথা বলে যাই, মসজিদের উন্নতি কল্পের জলসা, এরপরে বাংলার বিখ্যাত বক্তারা আছেন। আমি শুধু যাত্রা হওয়ার আগে ঢোল বাজিয়ে দিয়ে লোক জড়ো করে দিয়ে দিলাম। যাত্রার আগে ঢোল বাজানো হতো না, ও আ কো কা করতে করতে 10:30টায় যাত্রা, 10টা থেকে ঢোল টোল বাজিয়ে দিলে যাত্রা শুরু হবে, চল রে মেয়েরা চল, তাড়াতাড়ি খেয়ে নে, মনির তাড়াতাড়ি খেয়ে নে, যাত্রা শুরু হয়ে যাবে, দেখো ঢোল বাজতে গিয়ে 10টা পর্যন্ত যখন লোক জমে গেল, এইবারে খেল শুরু হবে। আমি শুধু একটু ঢোল বাজিয়ে দিয়ে গেলাম, আমার বাংলার বিখ্যাত বক্তারা তারা এসে আপনাদের মনের খোরাক দেবে। মসজিদের জন্য চাঁদা না দিয়ে যদি আপনি চলে যান, তাহলে ভাববো আপনি মসজিদের শত্রু, তাছাড়া মিত্র নয়। এই মহল্লার ভাইরা তৈরি হয়ে যান, তাদের হাতে দেবেন। সময় আমি আর দিতে পারছি না, অন্য এক জায়গা আছে, ডেট নেই, বলছে হুজুর উনির ভিতরে ফের আর একটা ঢুকে দিয়ে হবে, কি করবো? সেই জন্য আমার এখানে অনেক বক্তা আছে, সেখানে আর অন্য কোনো বক্তা নেই। আমার শেষ কালেকশনে শেষ। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে শুভবুদ্ধি দান করুক, জালেমের জুলুম থেকে, হিংসাকারীর হিংসা থেকে, আপনার শত্রুদের শত্রুতা থেকে মুসলিম জাতিকে আল্লাহ পাক হেফাজত করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কথায় কারা কারা রাগ করেছেন একটু হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা রাগ করবে না বলে আমি কিছু বোকা খোঁচা করেছি, কিছু মনে করবেন না। কি করব, একটু ভালো করে বোকা খোঁচা না করলে তো আপনারা আসবেন না। যদি গুড়গুড় করে আসতেন আমি একটু ওয়াজ করতাম, কিন্তু আমার ওয়াজ আপনারা শুনবেন না বলে হীরের মার কিনে করেছিলেন, তেমনি শাবল ঢুকিয়ে দিয়েছে। আর কি করব, আল্লাহ পাক আমার মাকামকে বুঝে তৌফিক দান করে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আমাদের সবার প্রিয় একজন জনসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করেন সবসময়ের জন্য, এবং মুসলিম কমিউনিটির জন্য সবসময় যিনি চিন্তা করেন, হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী মোফাক্কুরুল ইসলাম। ওনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ঠিক আছে, আমি করে নিচ্ছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার। ইকো কমিয়ে দেন ভাই, ইকো কমিয়ে দেন। তারপরে শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আখরি নবী আহমদ মুস্তাফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজ দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগর থানার ব্যানার্জি চক খালপাড়া মসজিদ দে বেলাল এর উন্নতি কল্পের যে জালসা, এই জালসায় মৌলভী সাহেব, ওলামায়ে কেরাম যারা আছেন, তারা কোরআন হাদিস চুষে আলোকে মুসলিম সমাজ কিভাবে এগিয়ে যাবে এই নিয়ে বিস্তারিত বললেন। আমার প্রিয় হুজুর মুফতি সাহেবও বললেন, আরো ওলামায়ে দ্বীন অলরেডি এসে, যেগুলো পোস্টারে আছে, এসে বসে আছেন, মসজিদে আছেন। আমার পরেই ওনারা বলবেন। মসজিদের উন্নতি কল্পে জালসা মুফতি সাহেব বলে গেলেন, বলতে বলতে ফেনা উঠে গেল, দাড়ি ভিজে গেল কাঁদতে কাঁদতে। আল্লাহ কোরআন হাদিসের বর্ণনা দিতে দিতে আল্লাহর ঘর বাঁচানোর তাগিদে আপনাদের মতো মানুষের কাছে কাঁদতে কাঁদতে দাড়ি ভিজিয়ে দিলেন। কিন্তু জানি না আপনাদের হৃদয়ে আল্লাহর ঘরের প্রতি কতটা ভালোবাসা জাগলো। আমরা জানি লক্ষ্মীকান্তপুর কাকদ্বীপের জন্য নামখানা লোকাল যখন আসে, আর যখন কেউ আপনাদের মধ্যেই যারা ওই ট্রেনে থাকেন
দূর থেকে একটা আওয়াজ শুনেন, পকেট থেকে 10 টাকা বার করে নেন। যখনই এরকম করে আওয়াজ মারে, তখনই যদি ছেলে বৌমা নাতিপুতি নিয়ে সাথে থাকেন, দূরে আওয়াজটা শুনলে আগেই 10 টাকার নোটটা বেরিয়ে যায়, যে কি জানি বাবা এরা কি করবে, লুঙ্গি তুলে যদি মুখে দিয়ে দেয়, বউটার সামনে লজ্জা লাগবে, ছেলের সামনে লজ্জা লাগবে। কিন্তু আল্লাহর ঘর বাঁচানোর জন্য মানে আওয়াজ শুনে 10 টাকা বার করা লোক আমরা, কিন্তু আল্লাহর ঘর বাঁচানোর জন্য মাওলানা সাহেবরা কাঁদতে কাঁদতে দাড়ি গেঞ্জি পাঞ্জাবি ভিজে দিচ্ছে। আপনার হৃদয় কতটা ভিজেছে আল্লাহ ভালো জানে। আজ আমি এখানে যে বক্তব্য দিতে এসেছি, বর্তমান ভারতবর্ষের পরিস্থিতি, রাজ্যের পরিস্থিতি, দক্ষিণ 24 পরগনার পরিস্থিতি সম্বন্ধে আমাদের অবস্থানটা কোথায় এবং এর সমস্যা, এই সমস্যার সমাধানটা কি, দুটোই বলবো, শুধু সমস্যা বলবো না, সমাধানটাও বলবো। তার আগে বলি, আপনারা জানেন কিছুদিন আগে আপনাদের খালাতো ভাই, আপনাদের ফুফাতো ভাই, আপনাদের চাচতো ভাই আনিস, হাওড়া রামতার ছেলে, আদমের সন্তান, আপনার চাচতো ভাই ফুফাতো ভাইকে ছাদ থেকে পুলিশ ঠেলে ফেলে দিয়ে মেরে ফেলেছে নাকি? কে ওটা? আপনাদের চাচতো ভাই তো? এর জন্য বিভিন্ন রকম আন্দোলন হলো, হাইকোর্ট, সিট, এই ওই অনেক কিছু হলো। গতকালকে কলকাতা হাইকোর্টে এই যে কিভাবে মারা গেছে তার রিপোর্ট হাইকোর্টে জমা হয়েছে। অনেকেই জানে না হয়তো যে কি হলো না হলো, আদৌ হবে কি না, না ধামাচাপা পড়ে গেল। আপনাদের সামনে এই খবরটা দেওয়ার পরেই আমি আমার বক্তব্য শুরু করব যে অলরেডি কলকাতা হাইকোর্টের নির্দিষ্ট বেঞ্চ, মানে হাইকোর্ট অনেক সময় নিজে নিজেই, এটা হাইকোর্টের পাওয়ার আছে, নিজে নিজেই মামলা নিতে পারে। সোমোটো মামলা বলে এগুলোকে, কেউ কাউকে গিয়ে মামলা করতে হবে না, নিজেই যদি দেখে যে সূর্য কেন উঠেনি মামলা করব। তো এটা হাইকোর্ট যদি মনে করে যে সূর্যটা উঠার পর সবটি লোককে স্নান করার কথা ছিল, করেনি কেন রে ভাই, আমি হাইকোর্টে মামলা করলাম, কে না তো হাইকোর্ট নিজেই মনে করতে পারে। এটা থানা বেশিরভাগ কেসে যে গাঁজার কেস দেয় দেখবেন সমোটো মামলাগুলো, গাঁজার কেসের জন্য আমার বাড়ি থেকে 5 কেজি গাঁজা নিয়ে গেছে এরকম মামলা হয় না, আমার বউ নিয়ে পালিয়ে গেছে এটাতে কেউ গিয়ে মামলা করে, যার বউ নিয়ে পালিয়েছে সে করে। তো কিছু মামলা থাকে সমোটো মামলা, মানে নিজে নিজেই যেগুলো করা যায়। তো সেই মামলাতে আনিস খানের জন্য যখন চারিদিকে উত্তাল, আপনার চাচতো ভাই মারা গেছে, আপনি উত্তাল করেননি, এই যে লোক বসে আছে কিছু করেনি, মরুগা, আমার বেটা মরবে তারপর করব। তো এই যে লোকগুলো বসে আছে যারা কিছুই করেনি, তারাও জেনে নিন যে আপনাদের চাচতো ভাইকে মেরে ফেলার পর হাইকোর্ট নিজে নিজে মামলা শুরু করে দিয়েছিল। সেই মামলা শুরু করে দেওয়ার পর কবর থেকে খুঁড়ে মৃতদেহকে নিয়ে গিয়ে আবার পোস্টমর্টম করা হয়েছে। এই যে মোবাইল পাওয়া গেছে, সমস্ত তথ্যগুলো হাইকোর্টে জমা পড়েছে। হাইকোর্টে গত শুক্রবার মানে গতকাল জমা পড়েছে। ওগুলো সমস্ত রিপোর্টগুলো পড়ার পর ভুল ত্রুটি ভুল সব পড়ে সোমবারের দিন মামলাটা আছে। দোয়া করবেন যাতে আনিসের হত্যাকারীরা শাস্তি পায়। বর্তমান দেশের পরিস্থিতিটা কি, কেন আজকে জালসার মঞ্চে কালো কোট পরা উকিলকে ডাকতে হচ্ছে? আজব জিনিস। জালসার মঞ্চ, ধর্মীয় সভা, এই সভাতে আমাদের মতো একজন আইন জানা মানুষকে ডাকার প্রয়োজন কেন হলো সমাজের? আমি বললাম যে প্রথমে সমস্যার কথাগুলো বলবো। প্রথমেই বলবো আমার বাবাজি যারা বসে আছে তাদেরকে, 62, 63, 67, 68, 70, 72 বয়সী বাবাজি যারা আছে তাদের কাছে আমার প্রশ্ন, হে বাপ, চাচা, ফুপা, খালু, কোন পৃথিবী তৈরি করলেন? বাবাজি কোন পৃথিবীটা তৈরি করলেন যে পৃথিবীতে আমার মতো একটা ছেলেকে ট্রেন থেকে ফেলে দিচ্ছে? এই পৃথিবী তৈরি করলেন আপনি? কোরআনের একটা হাফিজকে কোন একটা ধর্মীয় স্লোগান দিতে দিতে এই পাক সার্কাসে ফেলে দিচ্ছে। এই কোরআনের হাফেজ, তুই কোরআন নিয়ে দিব, ধাক্কা দিয়ে ফেলে দিল। এই পৃথিবীটা আপনারা এতদিন তৈরি করলেন কষ্ট করে। যৌবন ছিলেন, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, যখন আপনার
একটা রক্ত, ব্লেড মারলে 2.5 কিলোমিটার দূরে ছিল। তখন কি করেছেন আপনি? এখন নয় দাড়ি পেকে গেছে, ছেড়ে দিন। কেমন করে বাঁচলেন এই পৃথিবীতে? কি দেয়নি আল্লাহ আপনাকে? হাত, পা, নাক, কান, চোখ, মুখ সব দিয়েছিল, আপনি বাঁচলেন কিভাবে? আমার বাপ, আমার দাদুর কাছে প্রশ্ন, আপনি এই পৃথিবীর বুকে বাঁচলেন কিভাবে?